যা মুই তার তা সবার পদরে মোর পঞ্চগ্রাম জয় জয় নিতাই গৌরী সীতানা हरि हरि बो हरे हरे जनिताय जय जनिताय जय गौर जय श्री राधे हरे कृष्ण जय श्री राधे जनिताय जय जनिताय जनिताय जय श्री राधे त्रिभुवन त्रिभुवन पावन कृपयले तांग प्रणमामि च श्री सचितनय जार चरणे प्रणाम करले त्रिभुवनेर पाप ताप दूरे जाए प्रणाम करले तो तार चरणेई करा उचित त्रिभुवन पावन कृपा लेशं तांग प्रणमामि च श्री सची तनय उज्ज्वल गौरवर देहा विलसित निरवधि भाव विधे त्रिभुवन पावन कृपायले प्रणमामि च श्री सचितन गद गदयन भाव विकार
জগত বেশিরভাগ কীর্তনিয়ারা দেখবেন এই গানটা বন্দনাতে গায়। উজ্জ্বল বরণ গৌর বর দেহাং বিলসিত নিরবধি ভাব বিদেহাং, এই গানটা বেশিরভাগ কীর্তনিয়ারা গেয়ে থাকেন। এর জন্য আমাদেরকে অনেক জায়গায় অনেকে বলেন যে বাবা এই গানটা ছাড়া তোমাদের কীর্তনে আর কোনো গান নাই। বলি বাবা এই গানটার যে একটা ইতিহাস আছে, গানটা শুনলে ইতিহাসটা জানলে তবে মনে হবে যে গানটা বারবার শুনবো। এই গানটা এমন একজন ব্যক্তি লিখেছেন যিনি একদিকে ছিলেন মস্ত বড় পণ্ডিত আর একদিকে ছিলেন মস্ত বড় অহংকারী। দুটো জিনিসই একসঙ্গে আছে বাবা, পাণ্ডিত্যও আছে প্রচুর আবার অহংকারও আছে প্রচুর। আর কারোর পাণ্ডিত্যই থাক আর রূপই থাক, বিদ্যা বুদ্ধি থাক, যদি অহংকার থাকে বাবা হরি হরি বল সব শেষ। আপনি মনে করুন গীতা পাঠ করতে করতে গীতা আপনি মুখস্থ করে ফেলেছেন, গীতা আপনার ঠোঁটের ডগায়, গীতার যত শ্লোক সব আপনার ঠোঁটের ডগায়, কিন্তু আপনার কলসিটা আছে অহংকারে পরিপূর্ণ। আপনি গীতা মুখস্থ করে ফেলেছেন তার জন্য আপনার প্রচুর অহংকার। এই অহংকার যদি থাকে বাবা তাহলে গীতা মুখস্থ করাও যা, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে কি যেন একটা ছড়া আছে না, খুব ছোটবেলায় পড়েছিলাম, ওইটা মুখস্থ করাও তাই। তা এই গানটি যিনি লিখেছেন তিনি অন্য কেউ নন, তিনি উড়িষ্যা জেলায় পুরী ধামে থাকতেন। পুরী ধামে জগন্নাথ মন্দিরের দক্ষিণ দরজাতে বেরোলেই কিছুটা যাওয়ার পরেই তার টোল। এই গানটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে সার্বভৌম আচার্য, একদম নিজের হাতে লেখা গান। তা তিনি কখন লিখেছিলেন দেখুন, গানের ইতিহাসটা জানা থাকলে মনে হবে গানটা আবার শুনুন। আপনারা সবাই জানেন সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু কলি পাবন অবতার, কলিযুগের ভগবান। তিনি জগন্নাথ দর্শন করে অজ্ঞান হয়ে পড়েছিলেন মন্দিরের সামনে। যিনি নিজেই স্বয়ং জগন্নাথ তিনি আবার জগন্নাথ দর্শন করে অজ্ঞান হয়ে পড়েছিলেন, অচৈতন্য হয়ে পড়েছিলেন। কেন অচৈতন্য আমি আপনি হতে পারি নানান কারণে, হ্যাঁ, অসুস্থতা থাকতে পারে, মৃগী রোগ থাকতে পারে, টেনশনের জন্য অজ্ঞান হয়ে যেতে পারি, কিন্তু যিনি সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু তিনি অচৈতন্য হতে পারেন কোনোদিন? তাহলে তিনি অচৈতন্য হয়েছেন কেন? দেখুন তিনি অচৈতন্য হয়েছেন তার একটাই কারণ, তার কারণ হচ্ছে অন্য একজন অচৈতন্য জীবের চৈতন্য ফেরানোর জন্য। এখন যেই অচৈতন্য হয়ে পড়েছে, গোপীনাথ আচার্য বলে একজন তাকে তুলে নিয়ে গেছে কাঁধে করে, কোথায়? সেই অহংকারী পণ্ডিতের টোলে, সার্বভৌম আচার্যের টোলে। সার্বভৌম আচার্য দেখে বলছে বাহ, ছেলেটা দেখতে তো খুব সুন্দর, ঠিক আছে এখন অজ্ঞান যখন হয়েছে একটু চোখে মুখে জলে ছিটে দাও, অন্তত জ্ঞানটা ফিরুক, তারপর ওকে একটু বেদ উপনিষদ এইসব ওকে একটু শোনাবো। এখন চোখে মুখে জলে ছিটে দিতেই বাবা জ্ঞান ফিরে পেয়ে উঠে বসেছেন। আর উঠে বসে দেখছেন কি আমি তো জগন্নাথ মন্দিরে ছিলাম, এখানে কি করে এলাম? তখন সার্বভৌম আচার্য বলছে তোমার কোনো চিন্তা নাই। চিন্তা করে দেখো বাবা, যার নাম নিলে সারা জগতের চিন্তা দূরে যায়, সার্বভৌম আচার্য অহংকারে বলছে তোমার কোনো চিন্তা নাই, তুমি ভালো জায়গায় এসেছো। আমি 7 দিন ধরে তোমাকে বেদান্ত পাঠ করে শোনাবো। চৈতন্য মহাপ্রভু তো ভগবানের ভাব কখনো দেখাননি, সব সময় ভক্তের ভাব। হাত দুটো জোর করে বলছেন কি সৌভাগ্য আমার, আপনার মতো আচার্যের মুখে আমি 7 দিন হরি কথা শুনতে পাবো।
তুমি ওখানে বসো, আমি তোমাকে শোনাচ্ছি। শুরু করেছিলেন তা বাবা 7 দিন ভাগবত বেদান্তের কথা শোনাতে গিয়ে 6 দিন শোনানো হয়ে গেল। 6 দিন শোনানো হয়ে গেল না, বলা উচিত নয়। আর এত গভীর বেদান্তের তত্ত্ব না বলাই ভালো। আরে বাবা, আমি এদের জন্য বলিনি, আমিও বলিনি, আর এদের জন্যও বলিনি। বলছেন কে না, বলছেন সার্বভৌম আচার্য চৈতন্য মহাপ্রভুকে। বলছে ভেবেছিলাম তোমাকে অনেক কিছু বেদান্ত থেকে শোনাবো, কিন্তু তোমার যে অবস্থা, 6 দিন ধরে তুমি শুনেই যাচ্ছ, কোনো উত্তরই দিলে না। তুমি চুপচাপ শুকনো কাঠের মতো বসে আছো। চৈতন্য মহাপ্রভু বলছেন, আজ্ঞে আচার্য মহাশয়, আপনি আমাকে 7 দিন শুনতে বলেছিলেন, কিছু বলতে তো বলেননি। এখন যদি আপনি আমাকে কিছু বলতে বলেন, আপনি 7 দিনে কোথায় কি ভুল ভ্রান্তি করেছেন, আমি সব আপনাকে 1 মুহূর্তের মধ্যে বলে দিতে পারি। এইরকম একজন পণ্ডিত, তাতে আবার মা সরস্বতীর বর আছে মাথায়, মা সরস্বতীর বর পুত্র, তাকে যদি একটা 24 বছরের ছেলেতে বলে যে আপনার সমস্ত ভুল আমি ধরে দিতে পারি, আর সম্মান থাকবে গো? নিজেকে অসম্মানিত বোধ করে মা সরস্বতীকে জানাচ্ছে, বলে মা, তুমি না বলেছিলে যে এহেন পণ্ডিত এই জগতে নাই যে আমাকে হারাতে পারবে, আর এই সামান্য একটা 24-25 বছরের বালক কিনা আমার 6 দিনের সব ভুল ধরে বসে আছে। মা সরস্বতী তখন অন্তরে বলছে, সার্বভৌম বলো মা। বলে বাবা, তর্ক করতে করতে আজকে তুই যার সঙ্গে তর্ক করতে গেছিস, আমি 10,000 বছর ধরে বসে বসে তার তপস্যা করছি, আর তুই তার সঙ্গে তর্ক করতে গেছিস? ওরে, পাণ্ডিত্যের অহংকারে জীবনে তো কারো কাছে মাথা নত করিসনি, তাই যদি পারিস, আজকে তোর বড় সৌভাগ্য, তিনি কৃপা করে তোর ঘরে এসেছেন, যদি পারিস তার চরণে। এই প্রথম সার্বভৌম আচার্য চৈতন্য মহাপ্রভু চরণতলে পড়ে পড়ে কাঁদছেন। আর চৈতন্য মহাপ্রভু বললেন, আচার্য মহাশয়, আপনার চোখে যে 2 ফোঁটা জল এসেছে, এতেই আমার কাছে প্রমাণ হয়ে গেছে যে আপনার মধ্যে প্রেমের উদয় হয়েছে। এতদিন অহংকারে পরিপূর্ণ ছিল, এইবার প্রেমের উদয় হয়েছে। তাই চোখের জল মুছে আমাকে কেমন দেখছেন সেটা লিখুন। সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, চৈতন্য মহাপ্রভুকে দেখছেন, আর সার্বভৌম আচার্য এই গানটি লিখছেন। বুঝুন গানটার গুরুত্ব কত। এই গানটি যেটা আমরা গাইছি, গদ গদ অন্তর দুর্জন তরে জন নাদ বিশালং জন তর জন নাদ বিশাল ভব ভয় ভঞ্জন কারণ করুণ ভব ভয় ভঞ্জন কারণ করুণ তাঙে প্রণমামি শ্রী সচিতনয় বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরু
কৃষ্ণ বংশ শ্রী রূপং সাগ্রজাত সহ ঘন রঘুনাথান্বিতং ত্বং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদা ললিতা শ্রী বিশাখা নিত্বা তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী প্রণমামি হরি প্রিয়ে নমো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমস্তে বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশব সচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে সব শ্রোতা বৈষ্ণবে আমি করি নমস্কার পদধূলি দেহ সবে মস্তকে উজ্জ্বল গৌরবদেহ বিলসিত নিরবধি ভাববিদেহ 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 শ্রী সচিত